আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের কাজ কীভাবে শিখব এবং কীভাবে করব। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা একটা ফুলের টপ কিভাবে তৈরি করব, সম্পূর্ণ ভিক্টর এআই হিসেবে আমরা কিভাবে ইউজ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালো থাকবে। তো কালো থাকার পরে আমাদের কাজ করার জন্য আমাদের প্রথমে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে নিউতে যেতে হবে। তো নিউতে 1 মিনিট ওয়েট করতে হবে। তো নিউতে যখন যাব, এরকম একটা নিউ ডকুমেন্ট আসবে। এই যে নিউ ডকুমেন্ট নামে একটা চার্ট আসবে। তো চার্ট আসার পরে আমরা এখানে যদি কালার মোডটা চেঞ্জ করে দিতে চাই, কালার মোড চেঞ্জ করে দিতে পারেন। আর এখানে সাইজ দিতে চান, A4 সাইজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ল্যান্ড স্কিপ যদি দিতে চান, এটা দিতে পারেন আপনি, ওটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার সুবিধা অনুযায়ী। আমরা ওকে দিব। এখানে আর কিছু করার দরকার নেই, এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমরা এটাকে ছোট করব। কী দিয়ে ছোট করব? কন্ট্রোল মাইনাস। আর বড় করতে গেলে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস। তা আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা জিনিসটা করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আজকের টপিক আমরা কীভাবে একটা ফুলের টপ তৈরি করব। তা আমরা প্রথমে একটা টুল বারে যাবেন। এই টুল বারে গিয়ে নিচে একটা বক্স আছে, বক্সের মধ্যে দেখা যায়, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউস দিয়ে ড্র্যাগ করবেন। মাউস ড্র্যাগ করার পরে এটা আমরা কালার আনবো। আমরা কালার কোথায় পাবো? উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে এই যে কালার অপশান আছে, এই কালার অপশান ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটা আছে, আপনার এই কালার অপশান দেবেন। কারণ আপনার ডিজাইন অনুযায়ী আপনি জিনিসটা করবেন, সমস্যা নেই। আমরা আমাদের ডিজাইন অনুযায়ী একটা সৌন্দর্য কীভাবে করা যায় হালকা কালারের মাধ্যমে, কারণ আপনার অনুযায়ী আপনি দিবেন। তা আমরা প্রথমত কী করব, আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা এটাকে একটু হালকা টেনে দিব। শিফট চেপে ধরে একটু টানে দেবে, আর এটা আর একটু টেনে দিবে। টেনে দেওয়ার পরে এটা একটা দেখতে পাচ্ছেন, এটা একটা বক্স আকৃতি হয়ে গেছে, মানে ফুলের টপ এভাবেই থাকে। তো আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে এখানে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল দিলাম। টুল দেওয়ার পরে এটার হালকা উপর দিয়ে আমরা মাউস ড্র্যাগ করব। এই মাউস ড্র্যাগ করার পরে দেখতে পাচ্ছেন একটা টপের মতন আকৃতি ধরানো হয়ে গেছে। তা আমরা এই দুইটাকে সেন্টার করার জন্য দুটোটা একসাথে ধরবেন। মাউস দিয়ে দুটোটা একসাথে ধরবেন। ধরার পরে আপনি যখন দুটোটা একসাথে ধরবেন, উপর দিয়ে একটা কতগুলো টুল বার আসবে। তো টুল বার আসার পরে আপনি এগুলো সেন্টার করানোর জন্য, কারণ এটা যদি আপনি মাঝখানে দেন, এটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার, আমাদের ক্লিক করেন, এটা সমান মাঝখানে হয়ে যাবে। এটার মাঝখানে হবে, এটার মাঝখানে হবে, পেজের মাঝখানে হয়ে যাবে, অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে যাবে, আর কিছু করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যখন এটা ধরবো, মাউস দিয়ে এটা যখন ধরবেন, ধরার পরে কতগুলো আইকন আসবে। ওই যে এই কোনায় মানে যে কোনো একটা আইকন ধরে আপনি যদি হালকা করে টেনে দেন, সেক্ষেত্রে রাউন্ড হয়ে যাবে, হালকা করে রাউন্ড হয়ে যাবে। তো রাউন্ড হওয়ার পরে
আমরা নিচে আরেকটা দিব। তো নিচে আরেকটা রেক্টেঙ্গেল টুল দিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে হালকা করে আরেকটা দিলাম। হালকা করে দেওয়ার পরে এখানে আমরা স্টকটা ফেলে দিব, নাম করে দিব, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার করে দিব। দিতে পারেন, সমস্যা না, আপনার ইচ্ছা। এটাও দিতেও পারেন আর নাও দিতে পারেন, আর ছোটো করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা আরেকটা জিনিস জানবো, এই ভিতরে যেই কালারটা আছে এটা হচ্ছে ফিল কালার। ফিল কালার কোনটা? এই আমাদের এটা হচ্ছে ফিল কালার, এই যে ফিল কালার জায়গা আছে। আর এই যে বাইরের চারপাশে যে ইয়াটা আছে এটা হচ্ছে স্টক কালার। ওটা হচ্ছে আপনার, এটা হচ্ছে স্টক কালার। এটাকে স্টক কালার বলে, আর এটাকে হচ্ছে ফিল কালার বলে। তো তা আমরা এখানে একটা ডিজাইন দিয়ে দিব। ধরুন টপের মধ্যে যে ডিজাইন থাকে এটার নাম হচ্ছে কার্বসার টুল শিপ। এটা দিয়েও করতে পারেন, আর হচ্ছে পেন টুল দিয়েও করতে পারেন, সমস্যা নেই। আমি ওটা দিয়ে করলাম। তো আমি এটা আর এটা দুটোটা সিলেক্ট করবেন, এগুলো সিলেক্ট করবেন না, এটা আর শিপ চেপে ধরে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা এই যে আরেকটা টুল আছে, এই টুল দিয়ে, এই টুল শেপ বিল্ডার টুল শিফট এম, আপনি যদি কিবোর্ডে শর্টকাটে ক্লিক করতে চান শিফট এম ক্লিক করার পরে এই জিনিসটা হচ্ছে এই বাইরের অংশটুকু আমি কেটে ফেলবো। অর্ডার চেপে ধরে এরকম টান দেবেন, দেখবেন যে কেটে গেছে। কেটে যাওয়ার পরে এই অংশটুকু আলাদা হয়ে গেছে, আর এই অংশটা আলাদা হয়ে গেছে, মানে এটা আলাদা একটা শেড হয়ে গেছে। তা আমরা এটা একটু হালকা ডিপ করে দিব, দেখতে সুন্দর লাগে। আর স্টক কালার চেঞ্জ করে দিব। এই জিনিসটা কিন্তু নিচে চলে গেছে। এটা আর এটা দৌড়া ধরে শিফট চেপে ধরে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে নিচে আসবে। নিচে দেখলে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, এটা দেওয়ার পরে আমরা সেন্ড টু ব্যাক, এটা হচ্ছে নিচে চলে যাবে। আর এটা হচ্ছে বেন্ড টু ফ্রন্ট, এটা উপর দিয়ে চলে আসবে, মানে আপনার উপরে চলে আসবে। 4টে অপশন আছে এখানে। তো এটাকে আমরা একটু ছোট করব। ছোট কি দিয়ে করবেন? অল্টার শিফট চেপে ধরে এভাবে ছোট করবেন। ছোট করার পরে এখানে হচ্ছে আমরা স্টক কালার ফেলে দিতে পারেন আপনি আপনার ইচ্ছে মতো। আপনি চাইলে এটার স্টক কালার ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা স্টক কালার দিতে পারেন আপনার সৌন্দর্য অনুযায়ী। তা আমরা কী করবো এখন? এখানে কিছু ফুল দিব। টপের মধ্যে তো ফুল থাকতে হবে না, হয়তো টপ বোঝা যাবে না। তা আমরা সবগুলো একসাথে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক করে এখানে গ্রুপ নামে একটা অপশন আছে, এই গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা কিছু ফুল দিব। তো ফুল কীভাবে দিব? আমরা হচ্ছে এখানে যাব, রেক্টেঙ্গেল টুলে যাব, নিচে একটা দেখতে পাচ্ছেন ইলিপস টুল, এটা দিবেন। মাউস এভাবে ড্র্যাগ করবেন, মাউস এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে আপনি যদি এটাকে অল্টার শিফট চেপে ধরে ইয়ে করেন তাহলে এইভাবে আসবে। আমরা এইভাবে এটা একটু কপি করবো, অল্টার চেপে ধরে আরেকটু কপি করবো। কপি করার পরে এটা একটু বাঁকা করবো, এটাও হালকা বাঁকা করে দিব। বাঁকা করার পরে আরেকটু বাঁকা করবেন, এটাও আরেকটু বাঁকা করবেন। বাঁকা করার পর এখানে আরেকটা দিবেন মাঝখানে আমরা আরেকটা দিয়ে দেবেন। অল্টার চেপে ধরে মাঝখানে আরেকটা দিয়ে দেবেন। আরেকটা দেওয়ার পরে আমরা এই তিনটা একসাথে ধরবো। আরেকটা কপি করে রাখবো যাতে দুই পাশে দিতে পারে, এইটা কপি করে রাখবো।
এই যে এই তিনটা একসাথে ধরে একটা অপশন আছে পাথ ফাউন্ডার, আমরা এই যে মার্জ নামে একটা অপশন আছে, এগুলো ক্লিক করব। ক্লিক করার পরে এই তিনটা রেখাটা সেমভাবে হয়ে যাবে, মানে একটা হয়ে যাবে তিনটা। তো আমরা এটা হচ্ছে এখানে দিয়ে দিব, এটা একটু উঁচু করে দিব। এটা আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, এটা দিয়ে সেন্টার ব্যাক নিচে নিচে দিয়ে দিবেন। নিচে দেওয়ার পরে এখানে আরেকটা দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে একটা ইয়া দিয়ে দিবেন যাতে ফুলের আকৃতিটা বোঝা যায়। তো এইভাবে আপনারা ফুল তৈরি করতে পারেন, ধরেন এখানে কালার দিতে পারেন, সমস্যা না। তো এখানে আমরা পেন টুল দিয়ে ছোট ছোট করে একটা ইয়া দিব, দাগ দিব। এভাবে আপনারা একটা ইয়া করবেন। এভাবে এদিকে ঘুরে দিবেন। এটা আমরা ক্রিয়ে কাটবো, আপনি দেখুন। তা আমরা এটাও ধরবো, এটাও ধরবো, ধরে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে অর্ডার চেপে ধরে এবার টান দিবে, মিসিং হয়ে গেছে। তা আমরা স্টক কালার চেঞ্জ করে দিব। তো এটা আবার ধরবেন, ধরার পরে আমরা হালকা অন্য কালার করে দিব। আমরা এই কালারটা কিন্তু অন্য কালার দিয়ে দিব, বেগুনি হয়তো অন্য কালার, ফুলের কালার, যে কোনো কালার। আর এটা হালকা শেড দিয়ে দেবো, যাতে হালকা বোঝা যায়। আবার এই দুটোটা হয়তো সেম কালার করে দিব। এই একটা কলম আছে, এটা দিয়ে এরকম ক্লিক করলে সেম কালার চলে আসবে। তা আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুল তৈরি হয়ে গেছে। তো এটার মধ্যে পাতা দিতে পারেন আপনারা। আর এখানে আমরা এখান থেকে এখানে একটা রেখা দিব, আর সরি আমরা এটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। লাইন সেগমেন্ট টুল নিতে পারেন, এটা দিয়ে এভাবে যখন ধরবো নিচ দিয়ে নামিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা এখানে সেন্টার করে দিব। সেন্টার করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার এটা একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে সবুজ কালার দিবেন, সবুজ করে হালকা ডিপ সবুজ দেওয়ার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করে আপনি এই যে নিচে আসে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে এসে যে সেন্ড টু ব্যাক একদম নিচে চলে যাবে, ঠিক আছে। তো আমরা এটা ধরার পরে আরেকটা অপশন আছে, এই যে উইড টুল, এই টুলটা দিয়ে বা এটা একটু বড় করে দিবেন। আপনি দেখুন অনেক ফুলের কাজ আছে, এটা ব্যবহার করবো। বড় করার পরে আমরা এখানে একটু হালকা ছোটো করে দিব। দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু অনেক মানে অটোমেটিকলি আপনার জিনিসটা ফুলের ইয়ার মতো হয়ে গেছে। তা আমরা এটা এখানে আরেকটু বড় করে দিব, এটা ধরে। তো এখানে আপনারা এইভাবে ফুল তৈরি করতে পারেন টবের মধ্যে দেওয়ার জন্য। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি পাতাগুলো আমি এমনি দিয়ে দিব। তা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে